নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পাঞ্জাবি চিকেন কারি করে দেখাবো। তার জন্য আমি প্রায় 1.5 কেজি মতো চিকেন নিয়েছিলাম। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। একটা পাতিলেবুর রস, তোমরা ভিনিগার দিয়েও রাখতে পারো। এবার আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ মতো, আমি ম্যারিনেট করে রাখছি। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। বেশ উঁচু উঁচু চামচের দিচ্ছিলাম আমি। আর সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি প্রায় 6-7 চামচ মতো দিয়েছি সর্ষের তেল। আর নুনটা দিইনি, নুন দিলেই জল বেরিয়ে যাবে। নুন তোমরা দিতে পারো, সামান্য নুন দিয়ে কোনো মশলা কিন্তু আমি দিইনি এর মধ্যে, শুধু লঙ্কার গুঁড়ো ছাড়া। পাঞ্জাবিরা একটু ধনের ব্যবহার বেশি করে সব কিছুতে। এবার আমি একটা ড্রাই মশলা করে দিচ্ছি। ধনে নিলাম বেশি করে, অনেকটা ধনে নিয়েছি। গোলমরিচ নিয়েছি 1 চামচ মতো, কসৌরি মেথি, জিরে 1 চামচ, মেথি 1 চামচ, গোটা গরম মশলা নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি। ধনেটা নিয়েছি প্রায় 3 চামচ 4 চামচ মতো। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একদম বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পুড়ে যাবে, গন্ধটা ভালো আসে না। হালকা একটু নেড়ে নিয়ে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। কসৌরি মেথি 2 চামচ, এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি একটু তেল কম খাই বলে কম তেলই দিয়েছি। 1.5 কেজি মাংসে অনেকটা তেল লাগে, কিন্তু আমি সেই তুলনায় অনেক কম তেল দিয়েছি। এবার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর কিচ্ছু ফোড়ন দেওয়ার দরকার নেই। পাঞ্জাবি রান্নায় মশলা খুব বেশি দেওয়া হয় না, ওই যে ড্রাই মশলাটা করলাম ওই মশলাটাই দেওয়া হবে, আর কি কোনো মশলা দেওয়া নেই। পেঁয়াজটা ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। পেঁয়াজটা 1 চামচ নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমি বড় চামচের 1 চামচ নুন দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলো কেটে রেখেছিলাম। এই রান্নাটা এই ধনেপাতার এই ডাঁটিগুলো লাগে। ধনেপাতাও লাগে গার্নিশ করার জন্য, এই ডাঁটিগুলো বেশ গন্ধটা ভালো হয়। আমার ঘরে খুব বেশি ছিল না ধনেপাতা, তাই জন্য আরেকটু দেওয়া যেত। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় 2 চামচ দিয়েছিলাম, আর বাদবাকিটুকু এবার দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। আমি কিন্তু খুব কম মশলা তেলে রান্না করি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা।
এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে চিকেনের থেকে ততক্ষণ আমাকে কষতে হবে। আর এই রান্নায় কোনো দামি ইনগ্রিডিয়েন্টস লাগে না, না টক দই লাগে, কোনো কিছুই লাগে না, কোনো কাজু বাদামও দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, কিন্তু খেতে এত ভালো হবে। শুধু কষার ওপরেই এই রান্নাটা নির্ভর করে, যত তুমি ভালো করে কষতে পারবে তত সুন্দর খেতে হবে। এই সময় তুমি নুনটা দিয়ে দিতে পারো, আমি দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি বলে আমি পেঁয়াজের সাথে একটু বেশি নুন দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমার আর নুন দিতে হয়নি। শেষের দিকে দেব, টেস্ট করে যদি কম লাগে তাহলে দেব। আর তোমরা ঢাকা দিয়ে দিয়ে করবে, দেখো আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে করছিলাম, তাহলে একটু জল বেরোবে, ওতে সেদ্ধ হয়ে যাবে। কারণ এই রান্নাটা যতক্ষণ কষা হবে ততক্ষণ এক ফোঁটাও জলের ব্যবহার হবে না। দেখেছো তেল বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি কিন্তু জল দিইনি এক ফোঁটাও, এটা কিন্তু ঢাকা দিয়ে করেছি বলে একটু জল বেরিয়েছে। এই জলেই সেদ্ধ করতে হবে। এবার আমি টমেটো 3টে টমেটো আমি বেটে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই টমেটো পেস্টটাও অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে এই টমেটোর থেকেও তেল ছেড়ে বেরিয়ে আসে। এই রান্নাটা খুব ধৈর্য ধরে করতে হয়, পুরো কষানোর ওপরেই নির্ভর করে রান্নাটা। 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর আবার কষাতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর টমেটোর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন জল দিতে হবে। আর জলটা খুব কম, 1.5 কাপ মাত্র জল দিতে হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এই রেসিপিটা আমি আগেও করেছি, কারণ আমার বাড়িতে এই রান্নাটা খেতে সবাই খুব ভালোবাসে, তার জন্য আমি আবার করছি। আর যারা আমার নতুন বন্ধু তারা তো আমার এই রেসিপিটা দেখোনি, তাদের জন্যও করলাম, কারণ আমি এই রেসিপিটা কিছুদিন আগেই পোস্ট করেছিলাম। নুন দিয়ে দিলাম, আমি টেস্ট করে দেখেছিলাম একটু নুন কম হয়েছিল, তার জন্য আমি দিয়ে দিলাম। এবার আমি গরম করে রেখেছিলাম ওই মিক্সির জারটা ধুয়ে, জলটা গরম জল দিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটায় কোনো মশলা নেই, সেহেতু এই মশলাটা একটু বেশি করেই দিতে হবে। আমি উঁচু 4 চামচ মতো দিয়ে দিলাম।
আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গার্নিশিং করে দিলাম ধনেপাতা দিয়ে।